দীপাঙ্করের বেবি কবে হবে? এই যে দেবাঙ্গের তুমি কবে বিয়ে করবে? দেবাঙ্গের তুমি হলো বাড়িতে কি করো? কোয়েলান্দি তুমি হলো বাড়িতে হলো রান্না করো। আদর করে। আচ্ছা, দেব আঙ্কেল আর কোয়েল আন্টি কতটা আদর করলো তোমাদের? এতটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, তার আমি আবার যাব। আবার হ্যাঁ, আবার যাব। আচ্ছা, এই পুরো জার্নিটা একটু কিভাবে ভম্বল কম্বল দাদাগিরি পর্যন্ত গেল, অডিশনের ব্যাপার ছিল না, পুরো ব্যাপারটা কিরম ছিল যদি একটু আমাদের সাথে শেয়ার করো এক্সপিরিয়েন্স। আচ্ছা, এতদিন এই যে আমরা হোস্ট হিসেবে সৌরভ গাঙ্গুলিকে পেলাম দাদাগিরিতে, তারপরে দেবদা, তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো সোশ্যাল মিডিয়ায় নানা রকমের কমেন্টস, তো তুমি তো সামনে থেকে দেবদাকে শুট করতে দেখলে, কি মনে হচ্ছে বাংলার দর্শক দেবদাকে অ্যাঙ্কর হিসেবে কিভাবে নিচ্ছে দাদাগিরি? দেখো, এখানে আমি হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। একদম নতুন একটা ছোট্ট ইন্টারভিউ সেশন নিয়ে চলে এলাম। যে দুজনকে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা যারা দাদাগিরির গতকাল অর্থাৎ 25শে জুলাইয়ের এপিসোডটা দেখেছেন, আজকে আমাদের প্রতিযোগীদের মধ্যে আছে দার্জিলিং থেকে দুই যমজ বোন। একজনের নাম ভম্বল, একজনের নাম কম্বল। কে ভম্বল কে কম্বল? দিদি কম্বল ওটা দিদি হয় তোমার? দেবাঙ্গের তোমার হাতটা আমার একটু দাও। কিন্তু আমি আলাপ করিয়ে দিই ওনাদের। ওলে বাবা, ওদের আলাপ করে দিই। ওদের আসল নাম হচ্ছে আমায়রা চক্রবর্তী এবং আনায়া চক্রবর্তী। আপনারা খুব ভালোভাবেই চেনেন ভম্বল এবং কম্বলকে। প্রচন্ড সুইট দুটি যমজ বাচ্চা, এবং আজকে আমাদের অনেক সৌভাগ্যক্রমে তাদের তরফ থেকে আমরা একটু শিডিউল পেয়েছি। আজকে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো অ্যাবাউট দাদাগিরি, এবং অবশ্যই ভম্বল কম্বলের কিছু পছন্দ অপছন্দও আমরা জানবার চেষ্টা করব। ভম্বল কম্বল, আগে বলো তো কে ভম্বল আর কে কম্বল? দিদি কম্বল, আমি ভম্বল। আচ্ছা, তুমি ভম্বল, দিদি কম্বল, তাই তো? আমি দিদি ও আমার বোন। ওকে। আচ্ছা, তুমি কতটা সময়ের বড় দিদি একটু জানো? না, আমি হাইটে ছোট, হাইটে। ও আচ্ছা, এই জন্য বুঝতে পারলাম। আচ্ছা, গতকাল যখন তোমরা দাদাগিরিতে মানে টেলিভিশন স্ক্রিনে দেব আঙ্কেল কোয়েল আন্টির সঙ্গে নিজেদেরকে দেখলে, কেমন লাগলো তোমাদের? ভালো। ঠিক কতটা ভালো, মানে 100 এর মধ্যে তোমরা কত দেবে? এতটা ভালো, এতটা। কতটা? কতটা দেখিয়ে দাও, কতটা? 100 এ 100। 100 এ 100? 100 ভালো লাগে, ওর থেকেও বেশি ভালো লাগে। 100 এর থেকেও বেশি? তাহলে ভম্বল কিন্তু 100 এর চেয়ে বেশি দিল। কম্বল, তুমি কত দিচ্ছ? ও 100 দিচ্ছে, আমি 100 এর চেয়ে বেশি। আমি 1 থেকে তো 100। ফাইন। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভম্বল কম্বল, এই যে আমরা গতকাল এত সুন্দর একটা এপিসোড দেখলাম, তোমরা নিশ্চয়ই প্রথমবার দেব আঙ্কেলকে সামনে থেকে দেখলে, তাই তো? তো যেদিন শুটিং ছিল, দেব আঙ্কেলকে সামনে থেকে দেখে তোমাদের কেমন লাগলো? ভালো ভালো, কতটা ভালো? দেব আঙ্কেল কি কি করলে? অনেকটা ভালো লেগেছে। আমারও অনেকটা ভালো লেগেছে। ভাল লেগেছে না? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যাপার বলো, এই যে ভম্বল আর কম্বলের মধ্যে দেব সিনেমায় দেবদার বেবি কে হতে চায়? আমি। আচ্ছা, কেন দেবদার বেবি হতে চাও তুমি? কেন? আমি দেবাঙ্গের সঙ্গে মুভি করতে চাই বলে। আচ্ছা, আর দেবদার মেকআপ আর্টিস্ট কে হতে চায়? আর আমি বড় দেবাঙ্গেলকে জাদু করে। দাদু বলে রাখবে? ও জাদু করবে না, দেবাঙ্গেলটা আমার। ও আচ্ছা, জাদু করবে না। ঠিক 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 ঠিক, এটা কিন্তু আমি এপিসোডেও দেখলাম। তার মানে কি দিদি একটু জাদু করে ফেলছিল দেব আঙ্কেলকে? দেবাঙ্গেলটা সুন্দর দেখতে লাগবে। সুন্দর দেখতে? আচ্ছা, দেব আঙ্কেলের সিনেমা তোমরা কি কি দেখেছো? হলো সিনেমায় হলে এআই কে। এআই মশাই তো দাদাগিরিতে ছিল। এআই মশাইকে তো আমরা দেখলাম, এআই মশাই তো কোয়েশ্চেন করতে আসে। কিন্তু দেব আঙ্কেল যে যে সিনেমায় অভিনয় করেছে, সেই সিনেমাগুলো কি তোমরা দেখেছো? প্রজাপতি 2। প্রজাপতি 2, আচ্ছা। আর কিছু দেখেছো? আর কি দেখলে, কিছু মনে আছে? নামগুলো বলতে পারবে না হয়তো এক্স্যাক্টলি, বাট চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান এগুলো দেখেছে, ভীষণ এনজয় করেছে। দেবাঙ্গেলের বেবি কবে হবে? এই যে আচ্ছা, কোয়েল আন্টিকে কেমন লাগলো? ভালো। দেব আঙ্কেলকে বেশি ভালো লাগলো না কোয়েল আন্টিকে বেশি ভালো লাগলো? কাকে বেশি? দেবাঙ্গেলকে আর কোয়েল আন্টিকে। আমার ভালো লাগলো দেবাঙ্গেলকে। বেশি ভালো লাগলো? দেবাঙ্গেলকে আমার বেশি ভালো লেগেছে।
কিন্তু কোয়েলকে রাগনি আনতে হচ্ছে মা কোয়েলা দেব আঙ্কেল না আমার ভয় পাচ্ছিল ওই জন্য কোয়েল আন্টিটা আমাকে ভয় কানে কানে বলেছিলাম ওখানে কোয়েল আন্টি এসেছিল আমি উনকে কানে কানে বলেছি বুনু তুই জানিস না ওটা রফুনের আন্টি আচ্ছা এগুলো হয়েছে। তোমরা যখন স্কুলে যাও তোমরা নিশ্চয়ই স্কুলে পড়ো, হ্যাঁ তোমরা নিশ্চয়ই সেম স্কুলেই পড়ো। হ্যাঁ তোমরা একসঙ্গে স্কুলে গেলে টিচাররা বা স্টুডেন্টস যারা আছে তারা কি কনফিউজড হয়ে যায় কে ভম্বল কে কম্বল? হ্যাঁ তারা আমাদের আদরও করে আদর করে? আচ্ছা দেব আঙ্কেল আর কোয়েল আন্টি কতটা আদর করলো তোমাদেরকে? এতটা খুব ভালো লেগেছে? হ্যাঁ দা- আমি আবার যাবো হ্যাঁ? আবার? হ্যাঁ আবার যাবো আচ্ছা তাহলে শুটিং করে কেমন লাগলো? দেখলে তো চারিদিকে এত ক্যামেরা এত লাইট, কেমন লাগলো? ভালো লেগেছে? আর ওই যে অতজন পার্টিসিপেন্টস ছিল তোমাদের সঙ্গে, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ কেমন হলো? সবচেয়ে ভালো বন্ধু কে হলো? চিনি চিনি সবচেয়ে ভালো হলো? হ্যাঁ আচ্ছা চিনি তো তাহলে গতকালের এপিসোডে উইনার হলো। তোমাদের কি একটু মন খারাপ হয়েছে উইনার হতে পারোনি বলে, নাকি ইটস ওকে? হ্যাঁ হ্যাঁ একটু একটু মন খারাপ? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে। তুমি তো বললে আবার যাবো দাদাগিরিতে আমরা সবাই, আবার যাবো তো তখন উইনার হয়ে যাবো। 3 বার যাবো তো একটা এমন মোমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করো যেটা আমরা এপিসোডে টেলিকাস্ট হতে দেখিনি, যেটা অফ স্ক্রিন হয়েছে দেব আঙ্কেল বা কোয়েল আন্টির সঙ্গে। আগে একটা দেব আঙ্কেলের সঙ্গে বলো। দেব আঙ্কেল আমি হচ্ছে পান্ডাকে ভয় পাচ্ছিলাম দেব আঙ্কেল মেরে মেরে ওকে বলেছে যা হাট এখান থেকে আচ্ছা বলছি মা বাবার কাছে বকা খায় কে বেশি, ভম্বল না কম্বল? হ্যাঁ ওই বাখারা আমি একটু কম বকা খাই আচ্ছা আর পড়াশোনা তাড়াতাড়ি করে গুড গার্লের মতো করে নেয় আগে কে? দিদি আমি তার মানে বুঝতে পারছি, ও থাকি তাই না? আচ্ছা তার মানে সব মিলিয়ে দাদাগিরির এক্সপিরিয়েন্স তোমাদের খুবই ভালো। তাহলে দাদাগিরির এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পরে কতগুলো ফোন কলস এলো ভম্বল কম্বলকে টিভিতে দেখার? এতগুলো কি বলছেন তারা সবাই? আমরা টিভিতে দেখেছি ভাল লাগলো না? হ্যাঁ দেখে আরেকবার একবার দেখতে পারবো আরেকবার গিয়ে আমি সববার যাবো আচ্ছা সব আচ্ছা আচ্ছা এবার একটুখানি রিয়াঙ্কার কাছে আসি, মানে ভম্বল আর কম্বলের মা। এই হ্যাঁ, পুরো জার্নিটা একটু কিভাবে ভম্বল কম্বল দাদাগিরি পর্যন্ত গেল, অডিশনের ব্যাপার ছিল না, পুরো ব্যাপারটা কিরম ছিল যদি একটু আমাদের সাথে শেয়ার করো এক্সপিরিয়েন্স। ইনিশিয়ালি তো প্রথমে যেটা হয় অডিশন হয়েছিল, তো আমি ক্যাজুয়ালি নিয়ে গেছিলাম, কেন ছোট এত ওরা জানি না যে কতটা কি পারবে কোপ আপ করতে, বুঝতে পারিনি, তো নিয়ে গেছিলাম, কোনো এক্সপেকটেশন রেখে নিয়ে যাইনি, জাস্ট নিয়ে গেছিলাম। তো ফাইনালি যখন সিলেকশন হয় কল আসে, তারপর বলা হয় গ্রুমিং এর জন্য ডাকা হবে, এবং গ্রুমিং এও মানে এই প্রসেসিংটা অনেক টাইম, মানে ওয়ান টাইম নয়, গ্রুমিংও 2 দিন ধরে হয়েছিল, সেখান থেকেও সিলেকশন হয়েছে, দিয়ে ফাইনালি 6জনকে সিলেক্ট করা হয়। তো আমার সেটা এক্সপেকটেশন সেরকম কিছু নিয়ে যায়নি, গ্রুমিংও করিয়েছি, তো ফাইনালি যে ওরা টপ 6 এর মধ্যে গেছে, খেলতে পেরেছে, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যে কোনো খেলায় হার জিত আছে, আর আমার মনে হয় এটা ভীষণ ছোট, ওরা এটা লাইফের একদম ইনিশিয়াল স্টেজ, মানে সবই শুরু, তো হার জিতটা ইম্পর্টেন্ট নয়, ওরা যে ওখানে এন্ড অব্দি খেলতে পেরেছে, দেবের থেকে এত, দেব এবং কোয়েলের থেকে এত ভালোবাসা পেয়েছে, এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছে, সেটা একটা বিশাল পাওনা ওদের জন্য এই বয়সে, সেটাই আর কি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সেটা আমার মনে হয়। এবং ওদের দৌলতে আমরাও দেব কোয়েলকে এত কাছ থেকে দেখতে পেরেছি, বিকজ আমার জেনারেশনটা, মানে আমরা যখন বড় হচ্ছি সেই সময় দেবের মুভিগুলো একটা একটা করে আসা, স্কুল থেকে এসে একটু সঙ্গীত বাংলা চালিয়ে গান শুনে নেওয়া, ওই সময়টা তো একটা ক্রেজ ছিল দেবের। তো সেখান থেকে বাচ্চার মা হয়ে বসে দেবকে দেখা একটা অন্যরকমই অভিজ্ঞতা, খুব খুব এনজয় করেছি। আচ্ছা এতদিন এই যে আমরা হোস্ট হিসেবে সৌরভ গাঙ্গুলিকে পেলাম দাদাগিরিতে, তারপরে দেবদা, তুমি হুম, হুম। নিশ্চয়ই লক্ষ্য করছো সোশ্যাল মিডিয়ায় নানা রকমের কমেন্টস, তো তুমি তো সামনে থেকে দেবদাকে শুট করতে দেখলে, কি মনে হচ্ছে বাংলার দর্শক দেবদাকে অ্যাঙ্কর হিসেবে কিভাবে নিচ্ছে দাদাগিরি? দেখো, এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, ডেফিনেটলি দাদাগিরি সৌরভ গাঙ্গুলি যেভাবে করে এসছেন সেটা নিশ্চয়ই আমাদের সবার মনে রয়ে যাবে, থেকে যাবে। দাদা বলতে তো আমরা ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলিকে বুঝি, বাট এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, ছোট্ট একটা জিনিস,
আমি অনেকগুলো প্রোগ্রামে নিজে খুব কাছ থেকে দেখেছি বা গেছি, সেখানে আরো সেলিব্রিটি অ্যাঙ্কারদের সাথেও আমি মিট করেছি। বাট এই ক্ষেত্রে আমার একটু অন্যরকম লেগেছে দেবকে পার্সোনালি দেখে বা মিট করে। আমি অ্যাক্টর দেব, অভিনেতা দেবকে দেখেছি, রাজনীতিবিদ দেবকে দেখেছি, এবং ফাইনালি অ্যাঙ্কার দেবকেও দেখলাম। সবকিছুর ঊর্ধ্বে আমার যেটা মানে আমার মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে মানুষ দেব। ভীষণই ভালো, নট অনলি অন ক্যামেরা, মানে আমি বলছি অফ ক্যামেরাও এতগুলো বাচ্চাকে ম্যানেজ করা ইজ আ নট আ ম্যাটার অফ জোক। এবং কন্টিনিউয়াসলি এরকম নয় যে এক মুহূর্তের জন্য আমি দেখিনি ডিস্টার্ব হয়ে গেছে, ইরিটেট হয়েছে, নাথিং। খুব পেশেন্সলি, মানে ও যে এইমাত্র ভোম্বল যে গল্পটা তোমাকে বলছিল, ওটা অফ ক্যামেরা স্টোরি। যখন ওই পান্ডাটা এন্ট্রি নিয়েছে, ও যেমন খুব ফান করেছে, নেচেছে, তুমি হয়তো দেখবে ওখানে কিন্তু ভোম্বল ছিল না, বিকজ ও ভয় পেয়ে গেছিল সাডেনলি। তো তারপর ওখানে ও সাইডে গিয়ে দাঁড়িয়েছিল, এবং তারপর যখন ও এসছে ভয় ভয়, তখন দেব আঙ্কেল বলছে তুমি ভয় কেন পাচ্ছ, আমি তো পান্ডাকে মেরে পেট ফাটিয়ে দিয়েছি। তো ওই যে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে কথা বলা, এবং আরিয়ানকেও দেখেছো যে কন্টিনিউয়াসলি দেবের সাথে কিভাবে অ্যাটাচ ছিল। তো সেই জিনিসগুলোতে দেখেছি এক মুহূর্তের জন্য বিরক্ত হয়নি। এবং বারবারও বলছি, এটা অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাও সেম জিনিসটা চলেছে। তো একটাই আমি সব দর্শককে বলবো যে আমরা যেটুকুন স্ক্রিনে দেখছি অ্যাঙ্কারিং, সেটা তো ঠিক আছে, বাট অ্যাঙ্কার দেব, রাজনীতিবিদ দেব, অভিনেতা দেব, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি যেটা দেখতে পেয়েছি মানুষ দেবকে ভীষণই ভালো। এবং এইভাবে যদি চলতে থাকে আমার মনে হয় দাদাগিরি সিজন 11 অবশ্যই সাফল্য লাভ করবে। ভীষণ ভালো লাগলো তোমার উত্তরটা পেয়ে। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। এই গোটা শুটিংটা হতে মোটামুটি কত ঘন্টা সময় লাগলো? শুটিংটা হতে অনেকটাই সময় লেগেছে, যেহেতু এটা বাচ্চাদের এপিসোড ছিল, মাঝে লাঞ্চ ব্রেক ছিল। মোটামুটি শুটিং স্টার্ট হয়েছে 10:30টার সময়, এবং শুটিং শেষ হতে হতে প্রায় 7টা বেজে গেছে। তো অনেকটাই মাঝে লাঞ্চ ব্রেকও ছিল, তো এই জন্য টাইমটা অনেকটাই লেগেছে। তো এই একটানা 8-9 ঘন্টা দেবদা কোয়েলদি দুজনেই এই পুরো ব্যাপারটাকে সামলানো। হ্যাঁ, খুব ডিফিকাল্ট, ওটাই আমি বলছি, মানে এতগুলো বাচ্চাকে কন্টিনিউয়াসলি সামলানো ইজ নট এ ম্যাটার অফ জোক। তো সেটা খুব ভালোভাবে, ও শুধু অ্যাঙ্কারিং এর জায়গা দিয়ে নয়, নিজেরা এত সুন্দর করে বাচ্চাগুলোর সাথে মিলে মিশে, নিজেরাও হয়তো সেই কিছু মুহূর্তের জন্য ওরাও হয়তো বাচ্চা হয়ে গেছিল সবাই, তো সেভাবে ছিল বলেই এরাও এত এনজয় করে খেলতে পেরেছে। ওই কমফর্ট জোনটা, মানে আমি বলতে পারি খেলাটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে অব্দিও, স্পেশালি ও বলছি একটুখানি ভয় ভীতি ছিল, অত বড় স্টেজ, অত ক্যামেরা, বাট জাস্ট দ্য মুভমেন্ট অফ দেবস এন্ট্রি, জাস্ট এন্ট্রি নেওয়ার সাথে সাথেই মানে সব বাচ্চাদের একদম মানে কি বলবো, মুখের ইমেজটাই চেঞ্জ হয়ে গেল। এবার সবাই খুব এনজয় করা স্টার্ট করলো, যেভাবে এন্ট্রি নিল এবং যেভাবে বাচ্চাদের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করালো দেব, সেটা মানে পুরো গেমটাকেই ওখান থেকেই চেঞ্জ করে দিল। মানে সেই সময় থেকে বাচ্চাগুলো মানে খেলাটা এনজয় করে খেলতে শুরু করলো। এটাই সত্যি, আমরা এই কথাটা সবসময়ের জন্য বলি যে সবকিছুর ঊর্ধ্বে মানুষ, দেবদা আলাদাই একজন মানুষ, সত্যি। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ভোম্বল কম্বল, তোমরা তো ভোম্বল কম্বল নামেই একদম পুরো ট্রেন্ড হয়ে গেছে এখন ইন্টারনেটে। তো তোমাদের ভালো নামগুলো কি একটু জানাবে দর্শক? আমাদের ভালো না মামারা আর আনায়া। কে 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 আমায় আর কে আনায়? আমি আমারা ও আনায়া। আমায়রা আর আনায়া, তাই তো? ওকে, সো তাহলে আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে আবার আমরা একসঙ্গে দাদাগিরিতে যাব খুব তাড়াতাড়ি, আবার দেব আঙ্কেলের সঙ্গে দেখা হবে। তাহলে দেব আঙ্কেলকে কি কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলবে? হলো দেবাঙ্গে, তুমি কবে বিয়ে করবে? এটা হচ্ছে ভোম্বল বললো। আর কম্বল কি বলছে? তুমি আমার বার্থডেতে আসবে। আর কোয়েল আন্টিকে কি বলতে চাও? কোয়েল আন্টি আমার বার্থডে। আর ভোম্বল কি বলতে এই কম্বল কি বলতে চাও? না ভোম্বল, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। দেবাঙ্গেল, তুমি হলো বাড়িতে কি করো? এটা দেব আঙ্কেলের কাছে প্রশ্ন। আর কোয়েল আন্টির কাছে কি প্রশ্ন করবে? কোয়েল আন্টি, তুমি হলো বাড়িতে হলো রান্না করো। ডেফিনেটলি আমরা এই ভিডিওটা দেবদা এবং কোয়েলদির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে তোমাদের প্রশ্নগুলো তারাও শোনেন। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ভোম্বল অ্যান্ড কম্বল তোমাদের ফিউচারের জন্য। থ্যাংক ইউ। তোমরা খুব ভালো থেকো। ঠিক আছে, টাটা। টাটা।